ম্যাচের তখন একদম শেষ মুহূর্ত। বল মিশরের জালে জড়াতে বুনো উল্লাসে মেতে উঠেছিলেন ইরানের সোজা খলিলজাদে। কারণ এই এক গোলেই নিশ্চিত হতো তাদের বিশ্বকাপের নকআউট পর্ব। কিন্তু সেই আনন্দ রূপ নিল বিষাদে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউতে দেখা গেল মাত্র কয়েক সেন্টিমিটারের জন্য অফসাইডের ফাঁদে পড়েছেন খলিলজাদে। গোল বাতিলের সেই চরম নাটকীয়তার পর এক গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইরানকে। এই ড্রয়ে সুতোয় ঝুলে গেছে পারস্যের নায়কদের বিশ্বকাপ স্বপ্ন। ম্যাচ ড্রয়ের পরও টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে যায়নি ইরান। 2026 বিশ্বকাপের 32 দলের নকআউট পর্বে সুযোগ পাবে গ্রুপ পর্বের সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ শেষে সেই তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে ইরান। এখনো 3টি গ্রুপের খেলা বাকি রয়েছে। নকআউটে যেতে হলে ইরানকে এখন প্রার্থনা করতে হবে যেন বাকি থাকা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে অন্তত একটি দলের পয়েন্ট বা গোল ব্যবধান তাদের চেয়ে খারাপ হয়। সেই সমীকরণ বড্ড জটিল, কারণ 3টি ঘটনা একসঙ্গে ঘটলে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে ইরানের। ঘটনাগুলো হলো, যে গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচটি ড্র হলে এবং উভয় দল পরের রাউন্ডে চলে গেলে, ডিআর কঙ্গো যদি তাদের ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে দেয়, ক্রোয়েশিয়া যদি ঘানার বিপক্ষে ম্যাচে অন্তত একটি পয়েন্ট তুলে নিতে পারে, এখন পারস্যের ফুটবল জাদুকরদের কপালে শেষ পর্যন্ত কি আছে তা জানতে আরও কিছু ম্যাচ অপেক্ষা করতে হবে ফুটবল বিশ্বকে।